আজ ভোরের এই আকাশটা দেখে যেন মনটা জুড়িয়ে গেল। এই হাওয়াতে যেন ফুলগুলো যেন আরো বেশি মনোরম হয়ে উঠছে। নমস্কার বন্ধুরা, স্বপ্নের উড়ানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। যেই আমার বন্ধুরা আমার এই ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওগুলি দেখছো কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করো, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে। তবে কি বলো তো, আমি সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে এসে পড়েছি, এসে সকালবেলার খাওয়াও খেয়ে ফেলেছি। তো এবার দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব 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 সুন্দর। সকালবেলার থেকে খুব হাওয়া দিচ্ছে, একটু রৌদ্র উঠেছিল বটে, তারপর রৌদ্র চলে গিয়েছে। সকালবেলার থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেহেতু আমার কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছিল, মানে বিকাল থেকে। তো আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পুরো, সকালবেলার থেকে হাওয়া দিচ্ছে। আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি আমাদের মাধবী ফুলগুলো, মানে কত সুন্দর লাগছে আর কি সুন্দর মানে হাওয়াও দিচ্ছে। তো সেই আর কি, আজকের ওয়েদারটার জন্যও মনটা ভালো লাগছে, এত গরম লাগছে না আর কি। তবে আমাদের বাজার সকালবেলায় নিয়ে আসে, তো আজও সকালবেলায় নিয়ে এসেছে। তো মাছটা আনা হয়ে গিয়েছে, তো এবার রান্না করব। তো রান্নাবাড়াটা হয়তো এত একটা শেয়ার করব না, একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ঝটপট করে রান্নাবাড়া করে নিই। তবে দেখো বাজার থেকে ছোট চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছে, এগুলো নদীর মাছ কিন্তু। তো শাশুড়িমা এদিকে মাছ কাটতে না কাটতেই বাইরে দেখো আমাদের পাড়ার কিছু কাকিরা, কাকি জেঠিরা এসেছে, মানে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করতে। আরও মানে একটু বসে গল্প করছে, পান খাচ্ছে। তো ওদের তো এই না বয়স্কদের তো ওরা বসে একটু পান টান খাবে, গল্প করবে, সেটা অনেক আনন্দের ব্যাপার, মনটা ওদের একটু ভালো হয়ে যায়। তো তারপর দেখো এখানে আমি আর রান্না এতটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ বানিয়েছিলাম, দুভাগে রেখেছি, অনেকটা বানিয়ে নিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে না পাতলা করে মশলা কম দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে ঝোল বানিয়েছি। আর এদিকে আবার ট্যাংরা মাছ কিছু রসাও করে রেখেছি। তবে দেখো এদিকে তারপর কি হয়েছে, মানে বর আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল, তো বাজার থেকে আম নিয়ে এসেছে আর অনেকগুলো পাকা পেঁপেও নিয়ে এসেছে। তো এনে বলছে যে পেঁপেটা কাটো। তবে আমি এখানে পেঁপে কাটছি দেখো, আর পেঁপেটা খুব লাল কিন্তু এমনিতে না আমার মানে পেঁপে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়, কিন্তু কি বলো তো, তো পাকা পেঁপে যেটা মানে মিষ্টি হয়, তো সেই পেঁপেটা আমি খাই, খেতে ভালো লাগে। তো কাঁচা পেঁপেটাও খাওয়া ভালো, সিদ্ধ টিদ্ধ বা এমনিও শুক্তোটে, তো সেসব খাই, না খাই যে সেটা না, মানে এতটা ভালোবাসি না, কিন্তু পাকা পেঁপে খাই। কিন্তু এই পেঁপেটাও না তো একদম বেশি পেকে গিয়েছিল পেঁপেগুলো, তো কেটে খেয়েছি, যে খুব মিষ্টি ছিল আর খেতেও খুব ভালো লেগেছে কিন্তু। তো এসব কেটে ওদেরকে দিলাম সবাইকে। আর কি বলো তো, এখন তো আস্তে আস্তে আমের সিজনও মানে শেষ হয়ে যাচ্ছে। তো বাজার থেকে আম তো সব দিনে আনি, তো আম তো আনাই হয়। তো বাজার থেকে অনেকগুলো আমও নিয়ে এসেছে। তো এদিকে পেঁপে টেপে কেটে দিয়ে তারপর চলে গিয়েছি, মানে আমগুলো এবার গুছিয়ে মানে ঠোঙ্গার থেকে ঢেলে রেখেছি। ঠোঙ্গাতে মানে পলিথিনে থাকলে তো নষ্ট হয়ে যাবে। তো আমগুলো এবার ঢেলে রেখে না ভেবেছি যে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো ফ্রিজে রাখলে অনেক দিন থাকে তো আমগুলো, তো তাই ভেবেছি না এবার ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এই আমগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয়। তো বন্ধুরা দেখো, দেখলেই তো মানে ফল টল কেটেছিলাম, একটু খাওয়া দাওয়া হলো, তারপর একটু বাইরে বের হয়ে এসেছি। আজ পুরাটা দিনেই কিন্তু এইভাবেই ছিল, মানে মেঘলা ছিল, তো খুব হাওয়াও দিচ্ছিল, খুব ভালো লাগছিল কিন্তু। তো চলো এবার তবে আজ সন্ধ্যাবেলা ভাবছি যে নুডল বানাবো, মানে চাউমিন বানাবো। তো চাউমিন এইভাবে বানিয়ে খেলে খুব দারুণ টেস্টি হয়, তো সেই রেসিপিটা তোমাদের সাথেও আজ শেয়ার করলাম। তবে দেখো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, মানে গামলাই হোক, যা প্যান যাই বলো আর কি। তো বসিয়ে জলটা গরম করে তারপর এখানে নুডলসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বেশি আবার সিদ্ধ করবে না। আর কি বলো তো, নুডলসগুলি সিদ্ধ করে সবসময় মানে একটু ঠান্ডা জলে একবার ধুয়ে নিতে হয়, তাহলে কিন্তু একদম ঝরঝরা হয়ে থাকে। মানে আমি যেই নুডলগুলি ইউজ করি সেটা তো সেরকমই হয়। তবে একটা প্যানে আমি কিছু পরিমাণে তেল দিয়েছি। আমি যেহেতু বেশি তেলটা খাওয়া সাজেস্ট করি না, মানে এত ভালো না, তবে খেতে তো হয় মোটামুটি। তেল দিয়ে এখানে এক বড় সাইজের একটি পেঁয়াজ কুচু কুচু করে দিয়ে দিয়েছি। তোমরা যেইভাবে পারো সেইভাবে মানে সেই কেটে নিও পেঁয়াজ। তো আমি এইভাবেই কাটি। তো এইভাবে দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। মানে আমি পেঁয়াজ ভাজার সময় না একটু নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আর গলেও যাও সুন্দর হয়ে যায়। তো পেঁয়াজগুলো এবার মানে একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখো
কিছু ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দেব আলু। তো আমি আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিই। তো কেটে একটু পরিমাণে আর একটু পরিমাণে নুন দিব। নুন যেহেতু মানে একটু কম হয়ে যাবে, আর হলুদ দিব। আর তোমরা চাই যে যেরকম নুন খাও স্বাদ অনুসারে নুন এখানে দিয়ে দিও। তো আমি আমার মানে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে তো এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো মাঝে মাঝে একটু ঢেকে রাখবো, আধা মিনিট 1 মিনিটের মতো ঢেকে রাখলে সুন্দর সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ না হলে তো বাজে লাগবে। তো সিদ্ধ হল। আর এই রেসিপিটা চাউমিনের নুডলসের খুব ঝটপট বানানো যায় আর খেতে দুর্দান্ত হয়। বাচ্চারাও খেতে ভালোবাসে। সবসময় তো ঘরে আর গাজর হয়তো কোনো সময় না থাকলো বা মানে বাঁধাকপি না থাকলো, তখন এইভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি কিছু শুকনা লঙ্কা, লাল আর সবুজ শুকনা লঙ্কাও কেটে দিয়েছি। আর যেহেতু আমার যেই নুডলসের প্যাকেট সেটার ভিতরে হাক্কা নুডলস, তার জন্য মশলা ছিল। তোমরা মশলা না হলেও খালি হলুদ নুন দিয়ে বানিয়ে খেও, এইভাবেও আমি খাই, অনেকটা টেস্ট হয়। কেউ কেউ আছে লাস্টে সস দিয়ে দেয়, কিন্তু আমি সসটা চাউমিনের সাথে এত একটা ভালোবাসি না। তো বাচ্চারা প্লেটে পরে সস নিয়ে নেয়। তবে দেখো ভালো করে আলুটাও ভাজা হয়ে গেছে। তারপর আমি টুকরো টুকরো করে টমেটো কেটে দিয়েছি। তো আমি বেশি মানে মাঝারি সাইজের টমেটো কেটেছি আর কেটে লাস্টে দিয়েছি। টমেটোটা পুরো গলে গেলে তো ভালো লাগে না, একটু মানে ভাজা ভাজা হলে ভালো লাগে। তারপর আমি একটু টমেটোগুলো ভাজা হওয়ার পর নুডলসগুলো দিয়ে দিয়েছি। দেখো নুডলসগুলো কি সুন্দর পুরো ঝরঝরা হয়ে আছে। তো নুডলসগুলো দিয়ে সেখানে আমি নুন তো আগেই দিয়েছি, আমি সেই মশলার প্যাকেটটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা কিন্তু মানে নুডলসের খেয়ে দেখো, ঘরে খেয়ে সবাই হয়তো পটেটো আলু দিয়ে খাও, তো সবাই খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্টস করো। খুব ইজি, খুব জলদি হয়, খুব ভালো লাগে খেতে। তবে এইগুলো একসাথে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর আমরা বড়রাও খেয়েছি, বড়রাও খাই, বাচ্চারাও খায়, সবাইরে এই মানে এই নুডলসটা অসাধারণ লাগে খেতে। তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করো, কমেন্ট করে অবশ্যই বলো কেমন লাগছে এই নুডলসের রেসিপিটা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। সবাই বাড়িতে চাউমিন বা নুডলস খেয়ে থাকে বানিয়ে, কিন্তু সেটা ব্যাপার না। এইভাবে মশলা কম দিয়ে খালি হলুদ নুন বা এই নুডলসের প্যাকেটের যে মশলাটা সেটা দিয়ে মশলা কম দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সেই জন্যই বলছি এইভাবে অবশ্যই বানিয়ে খেও। তো ঠিক আছে, আমার যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা পাশে না থাকলে একটুকু ভিডিও বানাতেও ইচ্ছা যায় না আর ভিডিও করতেও ইচ্ছা যায় না। তবে তোমরা পাশে থেকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।